ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে সবলপুরের সরজমিন মানে উঠিয়ে নিয়েছে। আজকে সিমরিয়ার নায়াটোলা জামে মসজিদে এই জুমার খুতবার দিনে এই জুমার খুতবা দেওয়ার জন্য সুযোগ দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমরা প্রশংসা এবং শুকরিয়া আদায় করতে পারি না, করি না। তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি একটি আরবি আলফাজের দ্বারাই, তার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আখেরি নবী তাজদার মাদানী ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া নবী দো জাহান নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম মুকাররম, আজকে স্বল্প সময়, এই সময়টাকে কেন্দ্র করে নানা রকম কথা গল্প না শুনিয়ে এই জুমার খুতবাতে আমি যে বিষয়ের উপরে আমি আজকে আলোচনা করব, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় কিতাব আল কোরআন, এই কোরআন মাজিদ হতে একটি সব থেকে ছোট সূরা, যে সূরাটার নাম হলো সূরাতুল আসর, আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহর কাছে দোয়া, হে মহান আল্লাহ, তুমি আমাকে সত্য কথা বলার এবং সাথে সাথে আমল করার তুমি তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে অল্প সময়টাকে সামনে করে আমি সূরাতুল আসর পেশ করেছি আপনাদের সামনে। আপনাকে এবং আমাকে লাগতে পারে সূরাটা অনেকই ছোট, অনেকই খাটো, ন্যূনতমের সূরা আপনার নজরে আমার নজরে হতে পারে, কিন্তু এই সূরাটার ভিতরে এই সূরার ভিতরে এত দামি দামি কথা ভরে থাকা আছে। এই কোরআনের ভিতরে এই সূরা আসরটার ভিতরে এত গুরুত্বপূর্ণ কথা ঢুকিয়ে রাখানো আছে, তাহলে আমাদের বিবেক আছে, কিন্তু আমরা এই কোরআন নামে জঙ্গলে, এই কোরআন নামে ফ্যাক্টরিতে, এই কোরআন নামে সেই কিন্তু হেদায়েতের নূরে এসে করে আমরা রাস্তাটাকে যদি খুঁজতে চাই, হে কোরআন তুমি আমরাকে বলো কামিয়াব, সে কিন্তু হতে গেলে তোমার কাছে কি ওষুধ আছে, তোমার কাছে কি দাওয়াই আছে, তোমার কাছে কি ইনজেকশন আছে, তোমার কাছে কি ট্যাবলেট আছে? কোরআনের কাছে যে করে আমরা কেউ বলেছি, কেউ বলিনি, কিন্তু এই সূরার ভিতরে অনেক পয়েন্টের ভয়ানক ভয়ানক কথা লুকিয়ে রাখানো আছে, কিন্তু আমরা কোরআনের কাছে জের করে কোনোদিন জিজ্ঞাসা করিনি, হে কোরআন তুমি বলো আমরা যে রাস্তাটাকে চলি, যে রাস্তাটাকে ধরে নিয়ে করে আমরা সে কিন্তু মায়ের পেট থেকে নিয়ে করে কবর পর্যন্ত চলতে আছি, এই রাস্তাটা সত্য কিংবা খারাপ? এই রাস্তাটাতে তাহলে আমরা কাজগুলো করি তো ভালো করি কি খারাপ করি? তাহলে আমাদের কাজটা যে আছে এই কাজটা থেকে বুঝতে পারা যায় কি আমরা কামিয়াবির পথে আছি কিংবা নাকামের পথে আছি। একবার আমরা কোরআনের কাছে যে করে জিজ্ঞাসা করলাম, একবার যে জিজ্ঞাসা করিনি। আপনি করেননি, আমি করিনি, গোটা পৃথিবী আলা করেনি। আপনার বাড়িতে একটা বেটা বেমার পড়ে গেছে, ওই বেটাটা বেমার পড়ে গেছে, ডাক্তারকে ডেকে করে বলছেন, ডাক্তার তুমি আমার বেটাকে ইনজেকশন করো, সুই দাও, দাওয়াই দাও, ওতে অনেক যা খরচ হবে আমি দেওয়ার জন্য প্রস্তুত তৈরি আছি, কিন্তু আমার বেটা ভালো হওয়া চাই।
সকাল বিকাল দুপুর 3-4টা এলাজ হলো, ভালো হলো না। ওই বেটাটাকে আপনি কোথায় নিয়ে গেলেন? কাটিহার নিয়ে চলে গেলেন, পূর্ণিয়া নিয়ে গেলেন, শিলিগুড়ি নিয়ে গেলেন, দিল্লি নিয়ে চলে গেলেন, বোম্বাই নিয়ে চলে গেলেন। ডাক্তারকে বলছেন যত টাকা নিবি লে, কিন্তু আমার বেটাটা ভালো করে দে। কিন্তু ভাই আমার বেটার করতে কতটা মহব্বত আছে, বেটার করতে কতটা দয়া। এই বেটা সে কিন্তু আমাকে বড় হয়ে করে লালন পালন করবে, আমাকে দেখবে, আমার প্রতি মহব্বত করবে, আমার সে কিন্তু প্রতি ছায়া হয়ে থাকবে, আমার সাহারা বনে থাকবে এই বেটা। তার কারণে আপনি লক্ষ লক্ষ টাকাকে ব্যয় করে খরচ করে দিলেন কেন? আপনার বেটার প্রতি মহব্বত আছে। বেটাটা ভালো যদি না হয় আপনি কত কত হসপিটাল ডাক্তার চেঞ্জ করে দিবেন, ভালো করবেন তাহলে ছাড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন দিয়েছে। এই জীবনটা আপনি আপনার বিবির পিছনে পাগল, বেটার পিছনে পাগল, জমি নিয়ে পাগল, আপনি সে কিন্তু নানা রকম ঘটনা নিয়ে করে দুনিয়ার বুকে পাগল হয়ে আছেন। একবার কোরআন নামে জঙ্গলে এসে করে বলেছেন, কোরআন নামে ফ্যাক্টরিতে এসে করে ঝাঁকি মেরে দেখেছেন, হে কোরআন তুমি বলো আমি যে রাস্তাটাতে চলছি এই রাস্তাটা সহি কি বলো, আমি যে কাজগুলো করি এই কাজগুলো কামের কি নাকাম, আমি যে জীবনটা চলছি এই জীবনটা তাহলে কামিয়াবির জীবন কি নাকামের জীবন? একবার কোরআনের মধ্যে ঝাঁকি মেরে দেখেছেন? কেউ দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কিন্তু কসম করে বারবার করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খেয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো মহাকালের কসম খেয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো মহাজমানার কসম খেয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফজরের কসম খেয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তো দিনের কসম খেয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তো রাতের কসম খেয়ে বলেছেন। কি বলেছেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে পৃথিবীর মানুষ রে, হে পৃথিবীর লোকেরা, তোমরা শুনে লাও, তোমরা যে আছো কিনা নুকসান উঠানেওয়ালা, ঘাটা উঠানেওয়ালার মধ্য থেকে হবে তোমরা একজন। জি ভাই, আপনি আমাকে 500টা টাকা দিয়েছেন, আর দিয়ার পরে আজকে জুমা পড়াতে এখানে এসেছি, আজকে আপনি আমাকে 500টা টাকা দিয়েছেন, 10 দিন পরে আপনি আমাকে বলছেন মৌলানা সাহেব আপনি আমাকে টাকাটা দেন। আমি বলছি আরে ভাই টাকা তুই আমাকে কখন দিলি? টাকা তোমাকে আমি দিয়েছি। বলছে না আমাকে দাওনি। বলছে না আমি তোমাকে দিয়েছি। এই ধরনের করতে করতে ও গরম, ওদিকে এদিকে আমি গরম, এই ধারণ করতে করতে যে টাকা দেনেওয়ালা ওই লোকটা বলছে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে করে বলছি আমি তোমাকে টাকা দিয়েছি। ওখানে মুখ বন্ধ হয়ে গেল, ওখানে জবান চলবে না। কেন চলবে না? যখন কসম খেয়ে নিল, একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, 5 বার নয়, আর যখন 5-7 বার কসম খেয়ে বলবে আল্লাহর কসম আমি তোমাকে টাকা দিয়েছি, ওখানে আর কোনো কথা বলার অধিকার নয়। এই মতো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে লাও, নর নারী তোমরা শুনে লাও, ধ্যান দিয়ে শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলতে আছি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে ফজরের বললাম, আমি আসরের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ দিনের কসম খেলাম, আমি আল্লাহ আসরের কসম খেলাম, মহাকালের মহাজমানার কসম খেয়ে করে বারবার করে বলছি, হে পৃথিবীর মায়া লোকেরা, হে পৃথিবীর পুরুষেরা, তোমরা হবে সে কিন্তু নোকসান উঠানেওয়ালার মধ্য থেকে একজন, ঘটা উঠানেওয়ালা হবে তোমরা। তাহলে এই কথা কি তোমরাকে বিশ্বাস লাগে না? তোমরাকে বিশ্বাস করে নিতে হবে কি যে আমার আল্লাহ বারবার করে কসম খেয়ে আমাদেরকে বিশ্বাস দেওয়ার জন্য কসম খায়। একটা মহিলা, আপনার গ্রামের মহিলা,
গরুর ব্যবসা করেন আপনি, খেড়িয়ার বাজারে আপনি কালকে সেই কিন্তু মাল বিক্রি করে এসেছেন, সেই কিন্তু জামাটা খুলে করে গোসল করতে গেছেন, 5,000 টাকা পকেটে আপনার রাখানো আছে, আপনি টাকা গুণের করে 10 খানটা 500 টাকার নোট পকেটে রেখেছেন, আপনি সে মনে করছেন জুমার নামাজ পড়ে এসে করে আমি বাজার পলাশি যাব, আর যাওয়ার পর আমি সেই কিন্তু ফালনা সামান কিনে আসব। এই মধ্যে এই মহিলা একটি আপনার বাড়ির মহিলা, এই মহিলাটা আপনার একটা 500 টাকার নোট বের করে সে কিন্তু আপনার নিজের সে কিন্তু আঁচলে গুঁজে রেখে দিয়েছে নিজের কোনো কাজে খরচ করার জন্য। ওই টাকাটা যখন আপনি বাড়তি জামা যখন পরিধান করে নিয়েছেন, গায়ে লাগিয়ে নিয়েছেন, টাকাটা যখন খুঁজছেন তখন টাকাটা খুঁজে আর পাওয়া যাচ্ছে না, টাকাটা 500 টাকা কম পড়ে যায়। আয়েশার মা, তুমি কি আমার পকেট হনে টাকা বের করেছো নাকি? বলছে না স্বামী জান। তাহলে তোমার পকেট হনে টাকা বের করিনি কেন গো? তুমি কি আমাকে বিশ্বাস করতে পারো না? আমি 5টার বাচ্চার মা হয়ে গেছি, তাহলে কোনোদিন বিশ্বাস আমার প্রতি তুমি করতে পারোনি? তাহলে ওই বিবিটা আপনার, ওই বাড়ির মহিলাটা আপনার সেই কিন্তু চোখের কসম খেয়ে বলে, ছড়কের সেই কিন্তু 2 চোখের কসম খেয়ে বলে, আপনার কিনা গোটাই দেহুর কসম খেয়ে বলে, মায়ের কসম খেয়ে বলে, বাপের কসম খেয়ে বলে, সেই কিন্তু কোলে বাচ্চাটা আছে বড় কসম খেয়ে বলছি স্বামী গো তোমার পকেট হনে আমি টাকাটা বের করিনি। যখন একটা মহিলা নিজের কসম খায়, বাপের কসম খায়, মায়ের কসম খায়, চোখের কসম খায়, ছেলেটার মাথায় হাত দিয়ে কসম খেতে চায়, ওই কোনো একটা পুরুষ যেমন হবেন না, আহারে আমার বিবির 500 টাকার পড়তে ময়া নাই, তাহলে যদি সে কিন্তু এ ধরনের হতো তাহলে বাপের মায়ের নানা খানদান গোষ্ঠীর এবং সন্তানের মাথায় হাত দিয়ে কসম খেত না। কেন কসম খাইলো? আমার পুরুষ জানে আমার পরে বিশ্বাস করে লাই টাকা আমার বিবি বের করেনি। ওই মতো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ পৃথিবীর লোকেরা, আমি তোমাদেরকে বিশ্বাস দেওয়ার জন্য আমি আসরের কসম খেলাম, দিনের কসম খেলাম, আসরের কসম খেলাম, ফজরের কসম খেলাম, মহাকালের কসম খেলাম, মহাজমানার কসম খেলাম। পৃথিবীর মানুষ রে, তোমরা জীবন তোমরা যে কাটছো, তোমরা নোকসান উঠানেওয়ালার মধ্য থেকে একজন হবে তোমরা। ভাই আমার, আপনাদেরকে বলছি এই সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কামিয়াব কে এবং নাকাম কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, ইন্নাল ইনসানা লাফি খুসর। তোমরা কে? পৃথিবীর বুকে তোমরা সমস্ত মহিলা এবং নারী তোমরা নোকসান উঠানেওয়ালার মধ্যে থেকে একজন হবে তোমরা। কিন্তু আল্লাহ আগে বের করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, কিন্তু তারা নোকসান জীবনে উঠাবে না, তারা নোকসান জীবনে উঠাবে না যাদেরকে ঈমান আল্লাহর প্রতি আছে। যাদেরকে ঈমান আল্লাহর প্রতি আছে ওই লোকগুলো কোনদিন জীবনে নোকসান উঠাবে না। চাহে তাহলে তারা মহিলা হোক কিংবা পুরুষ হোক, তাহলে তারা জাননেওয়ালা হোক কিংবা অজাননেওয়ালা হোক, জীবনে তারা কোনদিন নোকসান উঠাবে না যাদেরকে ঈমান আল্লাহর প্রতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আগে বের করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু ওরা কোনদিন নাকাম হবে না, ওরা কোনদিন নোকসান উঠাবে না, ওরা কোনদিন ঘাটা উঠাবে না যাদেরকে ঈমান আল্লাহর প্রতি রয়েছে রে, ওই লোকগুলো কোনদিন নোকসান উঠাবে না। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং ওই লোকগুলো কোনদিন সে কিন্তু নাকাম হবে না যারা জীবনের মধ্যে হক কথা বলবে এবং যতই কষ্ট আসবে, দুঃখ বেদনা আসবে, সবর করে 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 জীবনটা কাটিয়ে নেবে, এই লোকগুলো কোনদিন জীবনের মধ্যে নাকাম হবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনাদের সামনে একটা ঘটনা বলি, সেই ঘটনাটা শুনবেন, অবশ্যই ঈমান তাজা হবে রে মুসলমান। উমাইয়া নামে একটা সে কিন্তু বেঈমান, উমাইয়া সে কিন্তু একটা বেঈমান, ইসলামের দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমন। উমাইয়ার সে কিন্তু বিবি, সে কিন্তু জানছিল, তাদের ঈমান ছিল, বুঝতে পারছিল কোরআন কি জিনিস, নবী কাকে বলে, আল্লাহ কে, জান্নাত কি জাহান্নাম কি বুঝতে পারছিল, ঈমান অতটা ছিল। উমাইয়া একদিন এই দুপুরের সময়
নিজের বাড়ির উটনিকে দুপুর বেলায় ভুসা দিয়ে পানি খাওয়াচ্ছি। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, এই ইতিমধ্যে উমাইয়া আল্লাহর নবীকে দেখার পরে উটনির গায়ে থাবা দিয়ে করে বলছে, হে আখেরি নবী, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই তোমাকে এই উটের উপরে চড়ে সেই কিন্তু তোমাকে হত্যা করব। আল্লাহর নবী বললেন, রে বেটা উমাইয়া, সাবধান হয়ে যা রে বেটা, সাবধান হয়ে যা, আগামী জিহাদে তুই মরবি। যখনই সেই কথাটা বলে দেওয়া, যেমন মুরগি চুন হাগে, যেমন 6 মাসের রোগা গতরে শরীরে সেই জ্বর চলে এসেছে, গতরে সেই কিন্তু তাদের শক্তি নাই, কোনো খাবার রুচ হয় না। বিবি বলেছে, স্বামী গো, রাত হয়ে গেল, খাবার খেলাও। স্বামীর কথা শুনে করে সে কিন্তু খাবার খাচ্ছে না। তাহলে বিবি বলছে, স্বামী গো, তুমি কি হয়ে গেছে, তুমি কেন খানা খেতে আসো না? রুটি তৈয়ার হয়ে গেছে, সবজি তৈয়ার হয়ে গেছে, খানা তৈয়ার হয়ে গেছে, তুমি খেয়ে দাও। উমাইয়া তাহলে রাগ করছে না, গল্প করছে না। উমাইয়া বলছে, বিবি রে, কি বলবো তোকে রে বিবি, আমি দুপুর বেলায় উটনিকে ভুসা দিয়া পানি খাওয়াচ্ছিলাম। আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখার পরে বললাম, তোকে এই উটে চড়ার করে আমি হত্যা করে দেব। ওই আব্দুল্লাহর বেটা আখেরি নবী, কি জানি বলে মুহাম্মদ নামটা, ওই লোকটা বলছে, আগামী জিহাদে তুই মরবি। যেমনই কথাটা কথা আমার মনের ভিতরে ধড়ফড়ি তৈরি হয়ে গেছে। উমাইয়া একটা হলো বেঈমান, কোরআনের দুশমন, দ্বীনের দুশমন, নবীর দুশমন, ওই লোকটার বিবি। তাহলে সে কিন্তু এতটা ঈমান ছিল, এতটা ঈমান ছিল, এতটা ভরসা ছিল। ওই উমাইয়ার বিবি বলছে, স্বামী রে, যে লোকটার জুবান দিয়ে কথাটা বের হয়েছে, তোমার আর বাঁচার নাই, তোমার আর বাঁচার নাই। এই কথাটা থেকে স্পষ্ট বুঝতে পারা গেল উমাইয়ার দিলে কতটা জজবা ছিল, উমাইয়ার বিবির দিলে কতটা জজবা ছিল। এবং তিনি বুঝতে পারতো কামিয়াব জিনিসটাকে, তিনি বুঝতে পারতো কি আমার স্বামী হতে পারে উমাইয়া, কিন্তু উমাইয়া কোরআনের মতো চলে না, রাসূলের কথা মতন চলে না। উমাইয়া হতে পারে আমার স্বামী হতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া কানুন কোরআনের মতো চলে না। তাহলে সে কিন্তু আমার স্বামী হতে পারে, কিন্তু ওই লোকটা জান্নাতি নয়, ওই লোকটা কামিয়াবি নয়, ওই লোকটা হলো নাকামের রাস্তায় চলছে। আমার স্বামী হতে পারে, কিন্তু উমাইয়া নাকাম হয়ে নাকামের রাস্তায় চলছে। ভাইরা আমার, কামিয়াবির রাস্তায় কে চলছে গো জানেন? ইব্রাহিম নবী হলো কামিয়াবির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। একদিকে নমরুদ নাকামের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আবু জাহাল তার চাচা নাকামের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরে, তাহলে সেই কিন্তু তুমি জেনে নাও, ফিরআউন নাকামের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এবং তোমার তার বাড়তে তার বিবি হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কামিয়াবির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আজকে আমরা নিজের বুকে হাত দিয়ে করে তদন্ত করে দেখি, আমরা নিজের কতটা 60, 40, 50, 70 বছরকে কাটিয়ে জীবনটাকে ব্যয় করে খরচ করে দিলাম। হে মুসলমান, একবার চিন্তা বিবেচনা করে দেখো, আমাদের জীবনটাই চলছি তাহলে কামিয়াবের রাস্তায় আছে কিংবা নাকামের রাস্তায়। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনাদেরকে কামিয়াবি সেই কিন্তু একটা ঘটনা বনি ইসরাইলের শোনাই। বনি ইসরাইলের একটা ঘটনা, এই ঘটনাকে ইসরাইলি ঘটনা বলা হয়। ইসরাইলি ঘটনা। তাহলে 3টা লোক মনে করেন আপনার গ্রাম হনে, সেই কিন্তু বন্ধুরে আপনি কাটিহার যাবেন, কেউ তো মোবাইলের দোকান দেন, কেউ তো আপনার সেই কিন্তু ডাক্তারি করেন, কেউ তো আপনারা যে আছেন কিনা সেই কিন্তু আরো কোনো কাজ করেন, কোনো কাজ বিশেষে সেই কিন্তু 3টা লোক আপনারা বলছেন চলো কাটিহার ঘুরে আসি। চলো ঠিক আছে, যেটা হবে। বাড়িয়ে চলে গেছেন। কলাসি বাজারের সময় কলাসি যেমন পৌঁছে যাওয়া, ওই জায়গায় কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো দোকান নাই, কোনো পাশার নাই। এই কথাটা বুঝাবার জন্য আপনাদেরকে বলছি। কিন্তু ইসরায়েলি ঘটনা, এই ধরনের ঘটনাটা রয়েছে। যেমন ওই বনি ইসরায়েলের 3টা লোক
বাড়ি হনে বের হয়ে যাওয়া, নিজের কোনো কাজের জন্য বাড়ি হনে কোথায় যেত, রাস্তায় বের হয়ে করে রাস্তায় যেতে 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 সেই কিন্তু হঠাৎ করে কালো 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 মেঘ উঠে গেল, এমন করে ঘূর্ণিঝড় উঠেছে। হ্যাঁ বন্ধু আমার, ওই জায়গায় কোনো বাড়ি ছিল না, কোনো কিছুই ছিল না। ওই জায়গায় যে আছে কিনা সে কিন্তু একটা মাত্র খাল, বিরাট বড় খাল দেখেছে। ওই খালের ভিতরে সামঠালো মনে করলে ঝড় আর বাতাসটা মেঘটা রুকে যায়, তাহলে খাল হনে উঠে করে আমরা নিজের নিজের কামে চলে যাব। আল্লাহর কি কারিশমা! আল্লাহ রাব্বুল আলামিন আজমাইশ করার জন্য বিরাট বড় সেই কিন্তু পাহাড়ের কাছে গর্তটা ছিল, আর সেই কিন্তু পাথর সেই পাঞ্জরে ছিল। ওই পাহাড় হনে পাথর একটা বড়কা সেই কিন্তু পড়ে করে সেই কিন্তু আপনার গড়তে 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 এসে করে ওই বনি ইসরাইলের 3টা লোক যে খালে সান দিয়েছিল, তাহলে আরাম করার আশ্রয় করার নেওয়ার জন্য ওই খালের মুখে এসে করে ওই পাহাড়ে হনে সেই ছুটে আসা পাথরটা সেই কিন্তু খালের মুখে পড়ে গেল। 3টা লোক বিন 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 করে কাঁদছে, হে আল্লাহ কি করব না করব এখানে বুঝতে পারি না, ভাইরে কি করব, এখানে কোনো ব্যাটা শুনতে পাবে না, মোবাইল নেই, কোনো টেলিফোন নয়, কোনো চিঠি হবে না, কোনো গল্প হবে না, কি করা যায় কি করা যায়। 3টা লোক চিন্তা ভাবনা করছে, কি করব রে, আর কোনো উপায় নাই, হতে পারে আমরা আর বাড়ি ফিরে যাব না। ভাইরা আমার, কামিয়াবের ঘটনা, যদি আমরা যদি আল্লাহওয়ালা হই, যদি আমাদের দিলে আল্লাহর প্রেম থাকে, মহব্বত রসুলের থাকে, তাহলে সেই কিন্তু ঘটনাগুলো শুনে কোরআনের কথা হাদিসের কথা শুনে করে ইমানের জজবাটা হওয়াটা দরকার আছে। কিন্তু আমরা মুসলমান বিলকুল নিকৃষ্ট হয়ে গেছি। ঘটনাটা শুনে 3টা লোক কইছে, ভাই কি করবি হে, এখন তো আল্লাহ যে বাঁচার উপায় নাই, সেখানে এখন মন্তব্য চলবে না, সেখানে এক কাজ করো, নিজের জীবনে কেউ 50 বছর পেয়েছো, 60 বছর পেয়েছো, 40 বছর সময় পেয়েছো, এই সময়ের ভিতরে কেউ 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 কোনো তো আল্লাহকে রাজি করার কাম করেছো, আমল করেছো? হ্যাঁ করেছি করেছি করেছি, একটা করে কাজ করেছি। হ্যাঁ ঠিক আছে, ওই কাজকে মনে করে আল্লাহর কাছে দোহাই করো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন হাত খালি হাত ফিরিয়ে পাঠাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবে, আমাদেরকে এই রাস্তা থেকে পরিত্রাণ কল্যাণ করে দিবে। 3টা লোকের ভিতরে 1 নম্বর লোক আল্লাহর কাছে দোয়া করছে, 2 খানা হাত তুলে করে আল্লাহর কাছে দোয়া করছে। ভাইরা আমার, এই হাদিসটা বুখারী শরীফের ভিতরে সেই কিন্তু বর্ণনা লেখানো আছে। শুনেন, একটা লোক হাত তোলার পরে আল্লাহর কাছে দোয়া করেন, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমি গুনাহগার, খাতাকার, সিয়াকার, জানি না কত বড় গুনাহ করে ফেলে দিয়েছি মাবুদ। তাহলে আজকে তোমার কত বড় লীলা খেলা, তোমার কত বড় মক্কর, তোমার কত বড় সেই কিন্তু লীলা খেলা আল্লাহ। আজকে বাড়ি হলে কোনো কাজের জন্য কোথায় যাচ্ছিলাম, হঠাৎ করে ঘূর্ণিঝড় মেঘ বৃষ্টি চালু হয়ে গেল। এই জায়গায় কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, কেউ ছুঁই ছিল না। আল্লাহ একটা খাল দেখলাম, মাবুদ গো, এই খালের ভিতরে যাব, আরাম করে নিব, বা সেই কিন্তু কষ্টটা যখন ঝড় বাতাস যখন রুকে যাবে, আমরা নিজের নিজের কাজে চলে যাব। আল্লাহ তোমার কত বড় লীলা খেলা। আল্লাহ পাহাড় হনে সে কিন্তু একটা পাথর এসে করে খালের মুখে পড়ে গেল। হে আল্লাহ রাব্বুল আলামিন, এখানে বাপ, এখানে বেটা, এখানে বিবি, এখানে টাকা, এখানে পয়সা, এখানে গ্রামের লোক কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি এমন আল্লাহ, তুমি এমন আরহামুর রাহিমিন, তুমি দয়ালু আল্লাহ, তুমি দয়া করতে পারো আল্লাহ, তুমি মায়া করতে পারো, তোমার দয়া বিনা আমরা সেই কিন্তু পরিত্রাণ পাবো না। হে আল্লাহ, তাহলে সেই কিন্তু আল্লাহ গো, আমি নিজের জীবনে একটা কাম করেছিলাম, কামটা যদি তোমাকে ভালো লাগে আল্লাহ, তুমি সেই কিন্তু গর্তের মুখের পাথরটাকে তুমি একটু পরিমাণ হটিয়ে দাও। ওই কাজটা কি আল্লাহ, আমার সেই কিন্তু বুড়া মা ছিল বাড়তে, ওই বুড়া মা সেই কিন্তু আসছে 85 বছর হয়ে গেছে, ঠান্ডার সময় ঠুক 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 করে কাশছে আর বিছানে ঘুম পাড়ছে। তাহলে আমার জমি ছিল না, জায়গা ছিল না আল্লাহ, ওই একটা মাত্র ছাগল ছিল, ওই ছাগলকে চড়াতে চড়াতে অনেক দূর চলে গেছিলাম। আর আস্তে আস্তে রাত্রে 8টা 9টা হয়ে গেল, মা এদিকে সেই কিন্তু বিছানে কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে দিয়ে করে ঘুম পাড়ছে, এদিকে মা না
মাকে পেটে খিদা লেগেছে, এদিকে বেটা, এদিকে বেটি, এদিকে বিবি কান্না করছে, আহারে আব্বা তুমি আমাকে খেতে দাও, আব্বা গো খেতে দাও, আব্বা গো খেতে দাও। আল্লাহ আমি যখন বাড়িতে আসলাম ওই রাত্রে 9টার সময় আমি একটা ডোলিয়ার করে ছাগলের দুধ দুহিতে শুরু করলাম। বেটা এবং বেটি সন্তানেরা এসে করে আমার পায়ে পড়ে যায়, আব্বা গো দুধ খেতে দাও, আব্বা গো দুধ খেতে দাও, আব্বা গো দুধ খেতে দাও। আমি কাউকে খেতে দিলাম না। ওই দুধের পেয়ারাটা নিয়ে করে আমি মায়ের সিধানে দাঁড়িয়ে গেলাম। মাকে চেতন হ, মা চেতন হ, কাঁচা নিধা মাকে যদি উঠিয়ে দিই মাকে কত কষ্ট লাগবে, তাহলে সেই কিন্তু মাকে উঠাইলাম না। রাতে দাঁড়িয়ে থাকতে 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 ফজরের আজানে মসজিদে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হে উঠরে সিমরিয়ার নায়াটলার মুসলমান মহিলা নর পুরুষেরা উঠাও উঠাও উঠাও, তোমরা ঠান্ডা পানিতে উযু করে নামাজ পড়ো। যখনই আজান মা শুনলো তখনই ধড়ফড় করে উঠে করে সে কিন্তু এসে করে বলছে, আব্দুল্লাহ রে কেন দাঁড়িয়ে আছিস রে বেটা বল। মাগে আমি আজকে ছাগল চড়াতে অনেক দূর চলে গেছিলাম, আস্তে আস্তে রাত্রে 9টা হয়ে গেল। মা তোমার পোতা, তোমার পুতিন, তোমার বহু খাওয়ার জন্য সে কিন্তু অনেক কান্না করতেছিল। কাঁদতে কাঁদতে সেই ছেলে গেল লিসিক দেখে যে যেদিকে পেরেছে ঘুম পাড়তে শুরু হয়েছে। আমি কাউকে মা দুধ খেতে দিইনি। মা উজু করে আসলো, দুধ পান করলো। ভাইরা আমার, তাহলে আমার নিজের ছেলেকে দিলাম, বিবি খেলো, আমি নিজে খেলাম। রব্বুল আলামিন গো এই জীবনের ভিতরে নামাজ পড়তে পারিনি, রোজা করতে পারিনি, হজ করতে পারিনি, যাকাত দিতে পারিনি, টাকা কিছুই করতে পারিনি। আল্লাহ জীবনের বুকে একটা মা ছিল বেঁচে, আল্লাহ জীবনের বুঝে আল্লাহ সে কিন্তু মায়ের সেবা করেছিলাম। আল্লাহ গো তোমাকে যদি আমলটা ভালো লেগে থাকে আল্লাহ, তাহলে তুমি গর্তের মুখের পাথরটাকে কিছু পরিমাণ হটিয়ে দাও। হটিয়ে দিল। 2 নম্বর লোক আল্লাহর কাছে হাত তুলে বলছে, হে রাব্বুল আলামিন, আল্লাহ গো তোমার গুনাহগার বান্দা হাত তুলে আল্লাহ তোমার কাছে দোয়া করছি মাবুদ। আল্লাহ আমার কাছে লেবার খাটতো, মজদুরি করতে এসেছিল, খাটতে খাটতে আচানক বাড়ি চলে গেল। আল্লাহ কয়েকদিনকার টাকা ছেড়ে দিয়ে বাড়ি চলে গেল। 6 মাস পরে, বছর পরে, 2 বছর পরে সরকার বলছে, ভাই হে টাকা গোটা দি। তখন আমি তার সেই কিন্তু টাকা গোটা কি আল্লাহ গো আমি চায়ের দোকানে, সিমরিয়া চক মাদ্রাসা চকের দোকানে বসে করে সে কিন্তু চা বিস্কুট কুড়কুড়ে খাইনি আল্লাহ। ওই টাকা গোটাকে নিয়ে করে আমি গাভীন বকরি, গাভীন সে কিন্তু তোমার যে আছে কিনা গাই কিনে করে পুষতে 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 বছরাত বাচ্চা হলো, গাই হলো, বকরি হলো। আল্লাহ হঠাৎ করে চাইতে আইলো, আল্লাহ সে কিন্তু আমার ভাই তুমি আমার মাল কটা দাও, পয়সা কটা দাও। বলছে ভাই রে লেও তোমার মাল কটা, সে কটা তোমার মাল, তাহলে তুমি তোমার মাল নিয়ে চলে যাও। ভাই তুমি আমার সঙ্গে মজাক কেন করছো? বলছে মজাক করি না ভাই, আমি তোমার এক নয়া পয়সাকে আমি সেই কিন্তু এই টুটি দিয়ে নামাইনি, তোমার মজদুরের টাকাকে দিয়ে করেছে কিন্তু ওই আমি একটা গাভীর বকরি গাই কিনে করে মাল করা বাড়িয়ে করে আমি তোমার জন্য আমি বুঝছি। ভাই রে ওটা মাল আমার নয়, তোমার মাল, তোমার সাথে মজা করিনি, তুমি নিয়ে যাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহগার হতে পারি, আমি জিনাকার হতে পারি, আমি খাতাকার হতে পারি, সিয়াকার হতে পারি আল্লাহ, কিন্তু জীবনের মধ্যে একটা কোনো মজদুরের টাকাকে একটা নয়া পর্যন্ত বেমানি করিনি, শয়তানি করিনি, মিস্ত্রির টাকাকে বেমানি করিনি। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার দোয়াকে কবুল করে নাও। আল্লাহ খাদের পাথরটাকে হটিয়ে দাও। আল্লাহ বলেছে বান্দারে তোমার আমলে আমি খুশি হয়ে গেলাম। খুশি হয়ে গেল। টাইম হয়ে গেছে ভাই, এই শেষ কথাটা বলে করে জুমাকে খতম করে দিছি। 3 নম্বর লোক আল্লাহর কাছে হাত তুলে করে দোয়া করছে, হে আল্লাহ আমি আল্লাহ গো তোমার বান্দা গুনাহগার হতে পারি, সিয়াকার হতে পারি, কিন্তু আল্লাহ জীবনের বুকে আমার একটা চাস্তো বহিন এসে করে বলছে ভাই তুমি আমাকে টাকা দাও, চেটি আমার বুড়া বা বেমারের কারণে এলাজ হতে পারে না টাকার কারণে, তাহলে সে কিন্তু তুমি আমাকে চেটি টাকা দাও, বাপের এলাজ করি। কাস্তো ভাই আমি বহিনটাকে বললাম, বোন রে 4 টাকা লেগে আমি তোমাকে দিয়ে দিব, এই টাকার বিনিময়ে তোমাকে একটা রাত আমার বিছানে কাটতে হবে। হে আল্লাহ আমি যদি সেই কিন্তু টাকা নিচ্ছি তাহলে জেনা করতে হবে, একটা রাত বিছানে ভাইয়ে কাটাতে হবে। যদি আমি টাকা না নিই তাহলে সে আমার বাপ বেমারে এলাজের কারণে মরে যাবে। আল্লাহ গো কি করি না করি, ইন্নাহু আলিমুম বিজাতিস সদর। আল্লাহ তুমি দিলের গোপনীয় জানা বা জানা কথা তুমি জানো। আল্লাহ আমার সেই কিন্তু জেনা করার ইচ্ছা নয়, আমার বাপের এলাজ করার জন্য আমি সেই কিন্তু মনের এটাই নিয়ত আশা আকাঙ্ক্ষা রয়েছে, আমার বাপের এলাজ করব টাকা নিয়ে। আল্লাহ গো সেই কিন্তু ভাইয়ের কথাটা শুনে করে আমি বললাম, ভাইরে আমি
আমি তোমার কথা শুনে নিলাম। ভাই বলছে ঠিক আছে, তুমি কালকে ফালানা সময় তুমি চলে আসিও। টাইম টেবিল ফিক্স হয়ে গেছে। ইতিমধ্যে তোমার যে আছে কিনা প্র্যাকটিক্যাল করার জন্য তৈরি হয়ে গেছে, পয়সা নাও এবং প্র্যাকটিক্যাল করার সঙ্গে সে কিন্তু খালাস হয়ে যাবে। ইতিমধ্যে সে কিন্তু আমার কাকা তখন বলছে, আল্লাহর ভয় কি তোর দিলে নাই রে ভাই? আজকে জেনা করবি, এই লয়াটলা সিমরিয়ার গায়ে তোকে এসে কিন্তু সাজা দিয়ে দিবে, কোনো কিছু হবে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত বানাবে, কিয়ামতের দিন করবে, আর যেদিন কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে বলবে, রে আব্দুর রহমান তুই বল, জিনা করার কারণে সে কিন্তু তোমাকে জাহান্নামের মধ্যে আঘাত করে দেওয়া হচ্ছে। হে ভাই, সেদিন তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ভাই রে, তোমাকে আল্লাহর দিলে সে কিন্তু ভয় তোমার কি দিলে নাই? আল্লাহর ভয় কি তোমার দিলে নাই? এই কথাটা যখন বললো, হে আল্লাহ, আমি তখন সে আমার বোনকে আমি ছেড়ে দিলাম, যাও টাকা তোমাকে ছেড়ে দিলাম, যাও তোমাকে আমি তোমার ইজ্জতকে আমি নিলাম করব না। আল্লাহ গো, এই মুহূর্তে আমি গুনাহ করতে যাই করে নেকি করে ফিরে এসেছি। তাহলে আল্লাহ, যদি এই আমলটা তোমার দরবারে পছন্দ হয়ে থাকে, আল্লাহ তুমি আমার শেষ অংশ তুমি খালের মুখের পাথরটাকে হটিয়ে দাও। আল্লাহ বলছে, হে বান্দা, আমি তোমার দোয়াকে কবুল করলাম, তোমার জীবনের আমলে আমি খুশি হয়ে গেলাম, আমি তোমাকে কামিয়াব করে দিলাম। হে আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর ইনসান মহিলা পুরুষেরা তোমরা নুকসান উঠানে वाला হবে, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু ওরা কামিয়াব হবে যারা আল্লাহর প্রতি ঈমান আছে, ওয়া আমিলুস সালিহা, ভালো আমল করবে জীবনের মধ্যে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং হক কথা বলবে, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এবং গোটাই জীবনে সবর করে জীবন কাটাবে। এই লোকটাই হবে কামিয়াব, এই লোকটাই হবে কামিয়াব। আজকের টপিক হলো কামিয়াব কে এবং নাকাম কে। ইব্রাহিম নবী কামিয়াব, নমরুদ হলো নাকাম। হযরতে আপনার যে আছে কিনা আসিয়া হলো কামিয়াব, আপনার যে আছে ফেরাউন হলো নাকাম, আপনার যে আছে কিনা এই সম্পূর্ণ জিনিসগুলো হলো কামিয়াব এবং হলো নাকাম। ভাইরা আমার, শেষের সময় আল্লাহর কাছে দোয়া করি, আজকে আল্লাহর কাছে দোয়া করি, হে রাব্বুল আলামিন, মুখতাসার অল্প সময় মাধ্যম